আমরা যখন আনটেন্টেড তাহলে আমাদের সেই সেই দিক আমরা যেখানেই আমরা যাচ্ছি সবাই বলছে এই তো আপনারা তো ওই তো ওই চাকরিহারা, আপনারা তো ওই যে মানে যেটা একটা মানে মনের ভিতরে যে দোষী হয়ে গেছি যেটা, আর সেই অপমানটা আর কতদিন। এই মুহূর্তে আমরা এসেছি রিষড়া বিদ্যাপীঠ 2 স্কুলে। আমরা এখন ভিতরে যাব, দেখা করব প্রধান শিক্ষকের সঙ্গে। যে 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে এই মুহূর্তে, সেই 26,000-এর মধ্যে এই স্কুলের 19 জন শিক্ষক ছিলেন, তার মধ্যে 12 জন শিক্ষাকর্মী মানে শিক্ষক এবং শিক্ষিকা মিলিয়ে মোট 12 জনের চাকরি এই মুহূর্তে চলে গিয়েছে। সে সম্পর্কে আমরা প্রধান শিক্ষকের কাছে যাব। স্কুলের এই মুহূর্তে কি পরিস্থিতি, কি করে তিনি স্কুল চালাবেন সেই সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর একজন শিক্ষক, যিনি এই মুহূর্তে চাকরি হারার দলে। অনেকেই গেছেন, অনেকেরই চাকরি গিয়েছে, 12 জন টিচার শিক্ষক শিক্ষিকা মিলিয়ে, তার মধ্যে একজনকে আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের মধ্যে। একটু জানতে চাইবো যে স্যার আপনার নামটা প্রথমে একটু। দেবদত্ত বৈদ্য। এই যে 26,000-এর চাকরি গেল, তার দলে আপনিও রয়েছেন, মানে যোগ্য প্রমাণ করার এই যে একটা পরিকল্পনা, একটা পরিস্থিতি একটা চলছে, এই বিষয়ে আপনার এই মুহূর্তে কি মানসিক পরিস্থিতি? মানসিক পরিস্থিতি ঠিক নেই। আর কিন্তু একটা জিনিস আমি জানি যে এদের সাথে যারা 26,000 যারা আপনি বললেন, ওদের মধ্যে যারা 19,000 মতন টিচার আছে, মানে আনটেন্টেড যারা বলছি, তাদের মধ্যে আমি একজন, আর আমার এখানে যারা অন্য যে কলিগরা আছে তারা ওদের মধ্যে ইনক্লুডেড। তো আমরা যখন এই জিনিসটা আমরা করিনি, বা এই মানে ওরা যেই দোষের জন্য যেটা ওরা বলছে যে না আপনারা প্রেজেন্ট করতে পারেননি, আপনারা সবাইকে এক দলে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটা আমাদের আমি ভালো, এটা ঠিক না আমার যতটুকু মনে হয় ওনাদের। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন আনটেন্টেড তাহলে আমাদের সেই দিক আমরা যেখানেই আমরা যাচ্ছি সবাই বলছে এই তো আপনারা তো ওই তো ওই চাকরিহারা, আপনারা তো ওই যে মানে যেটা একটা মানে মনের ভিতরে যে দোষী হয়ে গেছি যেটা, আর সেই অপমানটা আর কতদিন আর আমরা মানে সহ্য করব। এমনিতেই টিচারদের আমি তো সেবার দেখলাম, মানে আমরা গেছিলাম নেতাজিতে, ইনডোর স্টেডিয়ামে গেছিলাম, তো ওখানে যা সিচুয়েশন দেখলাম, মানে বাইরে যা খুব খারাপ অবস্থা ছিল, মানে প্রচণ্ড কেওয়াস। আর ভিতরে যাই হোক আমাদের অনারেবল চিফ মিনিস্টার উনি বলছিলেন, যা বলার ওনার বলছিলেন, ওটা শুনেও একটু আশা আছে। আমি আগেও আশা করেছিলাম, এখনও আশা রেখেছি যে না একটা পজিটিভ আউটকাম আসবে। 17 তারিখে তো ওনারা বলেছেন যে একটা আসবে, দেখি সেটা কি অবস্থা থাকে ওটা দেখি, আর সেই জন্যে ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক। আর রিগার্ডিং ইয়েতে এই যে আমাদের যে সিচুয়েশনটা হচ্ছে, আমরা মানে বাড়িতে দেখুন মা বাবা আছে, হ্যাঁ, আর আরও যেসব মানে এক্সপেন্ডিচার যেগুলি আছে ওইগুলোর যে কী করব আমি বুঝে উঠতে পারছি না। মানে আগে মানে আমরা বাড়ি থেকে, হ্যাঁ আমি স্কুলে নিশ্চয়ই আসছি, আমি আগেও এসছি, আমার মতন আরও আমার কলিগরা আছে, বন্ধুরা আছে যারা আসছে স্কুলে। আর এটা আমি নিজে মনে করি যে এটা একটা রেসপন্সিবিলিটি অ্যাজ এ টিচার। চাকরি থেকে বের করে দিয়েছে, সে কী করার, কিছু করার নেই, কিন্তু তা বলে আমি স্কুলের যে ফাংশনটা, ডে টু ডে ফাংশন যে পড়ানো, অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইড টু দ্য স্টুডেন্টস, আমি সেটা তো নিজেকে আমি কীভাবে কী করবো, আমি যতদিন না আপনাদের কোনো সলিউশন আসে আপনি ভলান্টারি সার্ভিস দিই। হ্যাঁ ভলান্টারি বলুন বা যেটাই বলুন, আমি সেই সার্ভিসটা আমি দিয়েই যাচ্ছি। যদি সে গভর্নমেন্ট বলে যে না এখন স্যালারি কী হবে, অনেক এইটা নিয়েও একটা খুব বিশাল একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখন স্যালারি নিয়ে কী হবে আমি জানি না, সুপ্রিম কোর্ট কী বলে সেও আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি যে আমাকে এখানে পড়াতে, অ্যাজ এ টিচার এসছি, তো যখন টিচার এসছি পড়াতে হবে।
সেই কাজ সাথে সাথে যেসব ডিউটি আছে সেটাও করতে হবে কিন্তু স্কুলের প্রতি। শিক্ষামন্ত্রী বলছেন যারা স্কুলে যাচ্ছেন সাইন করছেন তারা কিন্তু স্যালারিটা পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের হাতে কোনো নির্দেশিকা আসছে না, ওনারা ওনাদের মতন করে বলছেন যে লিখিত কোনো এই নির্দেশিকা ব্যাপারটা আসছে না। আমার সেই ব্যাপারটা জানা নেই, আচ্ছা। যে এই যে এটা আমার আইডিয়া নেই। আমি এখন আই এম লাকি, আমার মনে অনেক সময় আই হ্যাভ বিকাম ডিপ্রেসড এইসব ব্যাপার নিয়ে অনেক সময় অনেক কিছু নেগেটিভ চিন্তাও চলে এসেছিলো, কিন্তু সেটাকে আমি সাইডে করে আমি বলেছি না, এইভাবে চিন্তা করলে হবে না। আর তখন স্কুলে এসে পড়াচ্ছি, তখন থেকে আগে থেকে আমার মনে একটা পজিটিভিটি সবসময়ই আছে, কিন্তু জিনিসটা হচ্ছে ফর দ্য স্টুডেন্টস। আমাদের সিলেক্ট করা হয়েছে অ্যাজ টিচার্স ফর দ্য স্টুডেন্টস, ঠিক আছে। এখন চাকরি হারা হয়ে গেছি, নো প্রবলেম। আমি এখন যেমনি উনি যেই ডেফিনেশনটা দিয়ে আমাদের বলেছেন না আপনার ভলেন্টারি সার্ভিস, তো ঠিক আছে আমি ভলেন্টারি সার্ভিস করছি। বাট আমার জন্য আজকে এই স্কুলের 2100 বা 2500 যে স্টুডেন্ট আছে আমাদের স্কুলে, এদের তো অ্যাটলিস্ট পড়াশোনাটা এগোবে। দেয়ার ওয়াই শুড উই হেল্ড দেম রেসপন্সিবল? আমাদের ঠিক আছে, আমাদের হয়ে গেল, আমাদের দোষে হয়নি, কিন্তু স্টুডেন্টরা কেন সেটা থেকে বঞ্চিত হবে পড়াশোনার থেকে? আপনাদের আরেকটি পথও তো বন্ধ করে দেওয়া হয়েছে, যারা স্কুলে পড়ান তাদের টিউশন করা চলবে না। হ্যাঁ, সেটাও তো করতে না, মানে আমাদের অফিসিয়ালি আমাদের টিউশন নেই, আমরা কেউই আমরা টিউশন করছি না। টিউশন করতে পারেন না, হ্যাঁ। তাহলে সেই জায়গাটাও যদি থাকতো তাহলেও আপনাদের কিছুটা এটার হেল্প হেল্প হতো, কিন্তু আর কিভাবে কি করব? আপনাদের আন্দোলনের মধ্যে এই কথাটাও নিশ্চয়ই আপনারা রাখবেন আগামীতে। হ্যাঁ, বক্তব্য ডেফিনেটলি। নিশ্চয়ই আপনাদের থাকা উচিত। হ্যাঁ, থাকবে, এখন দেখা যাক কি ওরা করে। প্রথমেই স্যারকে জানাবো, স্যার অনেক অনেক স্বাগত আমাদের ই নিউজ ভারতে আপনাকে। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, আপনার স্কুলের বর্তমানে কতজন শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং তাদের মধ্যে থেকে কতজন চাকরি হারালেন? বর্তমানে আমাকে ছাড়া আমাদের স্কুলে 19 জন গভর্নমেন্ট অ্যাপ্রুভড শিক্ষক শিক্ষিকা ছিলেন। তার মধ্যে 12 জন যারা 22শে জানুয়ারি 2019 জয়েন করেছিলেন আমার স্কুল, তারা সবাই কর্মচ্যুত হয়েছে। এত সংখ্যক টিচার আপনার স্কুল থেকে চলে গেল, এই পরিস্থিতিতে আপনার স্কুলের ছাত্র সংখ্যা যদি একটু বলেন, ছাত্রছাত্রীর সংখ্যা? আমাদের স্কুলে ছাত্র সংখ্যা হচ্ছে 2000+। তাহলে এতজন শিক্ষক আজকে স্কুলে নেই, অনুপস্থিত, আপনি স্কুল কি করে চালাচ্ছেন এই পরিস্থিতিতে? আপনার মানুষ না, আমাদের আজকে পরীক্ষা চলছে। আপনি যেহেতু আমি হেড স্যার, আমাকে তো সব দিকেই ভাবতে হয়, মানে আমাদের কলিগেরও কথা ভাবতে হয়, আবার ছাত্রছাত্রীদের কথাও ভাবতে হয়। আমাদের এই ফার্স্ট সামেটিভের পরীক্ষা চলছে, মানে প্রথম ইউনিট টেস্ট যাকে বলা হয়, 6 to 10 পরীক্ষা চলছে। পরীক্ষার জন্য ইনভিজিলেটর যে অভাবটা আজকে, সেটা লাকিলি আমাদের স্কুলে এই সময়ই বিএড কলেজ থেকে কিছু ছেলেমেয়েরা তারা প্র্যাকটিস টিচিং করতে এসেছিলেন, তাদেরকে নিয়ে সামাল দিচ্ছি। কিন্তু এটা সামাল দেওয়াটা টেম্পোরারি, আজ বা কাল অবধি হবে, কিন্তু ক্লাসটা কীভাবে হবে সেটা নিয়ে এখনও আমি মানে ধোঁয়াশা আছে, আর আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী বলছেন এবং শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না, টিচাররা স্কুলে যাবেন। তাহলে টিচাররা যদি স্কুলে আসবেন তাহলে তাদের মাইনের ব্যাপার আছে একটা, তো সেই সম্পর্কে মধ্যশিক্ষা পর্ষদ বা পর্ষদের তরফে কি আপনার কাছে কোনো নোটিফিকেশন এসেছে? বলি, এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ ম্যাডাম, এটা আমি একটু সময় দেবেন আমাকে, একটু বলতে চাই। এই ব্যাপারটা, মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি, এসএসসি হচ্ছে রিকমেন্ডিং অথরিটি। এসএসসি রিকমেন্ডেশন পাঠায় বোর্ডকে, বোর্ড অফিস থেকে আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট আসে, তার ভিত্তিতে তারা স্কুল জয়েন করে। আমরা কেউই নয়, আমরা হচ্ছি মাধ্যম। এবার সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সেটা এই যে যারা চাকরিচ্যুত হয়েছে, একটা হেডমাস্টারের পাওয়ার নেই যে গরমের ছুটি যদি আমাকে বোর্ড কোনো নির্দেশিকা না পাঠায়, আমি নিজের মন থেকে গরমের ছুটিও আমি ঘোষণা করতে পারি না, কেন আমিও নিয়ম আমাকে মানতেই হবে, আমি সেই বোর্ডের আন্ডারে। সেরকমই এই যে একটা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কী বলেছেন, সেটা ওই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে বোর্ডের একটা লিখিত নির্দেশিকা না আসার জন্য আমরা প্রধান শিক্ষকরা আমরা কিন্তু একটা ধন্দে আছি। তারা যত তাড়াতাড়ি দ্রুত কি মাইনে সম্পর্কে, পোর্টালটা 1-2 দিন আগেই খুলেছে, তারা মাইনে পাবেন কি পাবেন না এই ডিসিশনটা কিন্তু বোর্ডের নেওয়া উচিত, কিন্তু সমস্ত ব্যাপার আমরা বোর্ডেরই ডাইরেকশন মেনে আমরা কাজ করি, আমরা নিয়ম মেনেই কাজ করব, বোর্ড যা বলবে সেটাই আমরা মানব। কেন আমি প্রধান শিক্ষক হয়ে আমি ওইটা না বলতে পারি না, কিন্তু এখন অবধি যেহেতু বোর্ড ডাইরেকশন দেয়নি, সেজন্য আমরা ধন্দের মধ্যে আছি। আমরা রিকোয়েস্ট করবো কর্তৃপক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যে আপনারা প্লিজ কাইন্ডলি একটা ডিসিশন আমাদেরকে দেন। আমরা অনেক আমাদের সংগঠন থেকে মেলও গেছে, তাদেরকে জানানো হয়েছে। আশা করি 1-2 দিনের মধ্যে বা সামনের সপ্তাহের প্রথমের দিকে বোর্ড কোনো একটা ডিসিশন নিয়ে লিখিতভাবে আমাদেরকে জানাবেন।
বাকি মাইনে ওনারা পাবেন কি পাবেন না এইটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না, মানে ওনারা পাওয়ার যদি বোর্ড মনে করে বা যদি গভর্নমেন্ট মনে করে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তাহলে ওনারা এখন স্কুলে আসছেন? হ্যাঁ, ওনারা যেহেতু লিখিত নির্দেশিকা নেই, তা আমি তো ওদেরকে নিষেধ করতে পারি না। ওনারা সাইন করছেন? হ্যাঁ, স্কুলে আসছেন, সাইন করছেন, ক্লাসও নিচ্ছেন, এবং তারা এমন কিছু কিছু আমার কলিগ এত ভালো, তারা বলছেন আমরা মাইনে না পেলেও আমরা পড়াবো। এটা শুনলে আমি আর কি বলতে পারি বলুন? সেখানে একটা মানবিক দিক তো আছে যে স্যার আমি ওনাদের অলরেডি এর আগেও অনেক মিডিয়া হাউস থেকে যারা এসেছিলেন তাদেরকেও ওনারা একই কথা বলেছেন যে আমি ছাত্রদেরকে ভালোবেসেছি, আমি নিজেকে একটা শিক্ষক হিসাবে মেনে ফেলেছি। তো ডেফিনেটলি মাইনে অর্থ একটা ব্যাপার আছে, কিন্তু তাকে ওরা সেকেন্ডারি করে তারা বলছে যে ছাত্রদের স্বার্থে। এই জন্য আজকেও যেরকম বললাম যে আমাদের 10 জন শিক্ষক শিক্ষিকা এসএসসি অভিযানে ওখানে গেছেন করুণাময়ীতে, কিন্তু 2 জন আবার এসেছেন, একজন দেবলীনা ম্যাডাম, একজন দেবদত্ত বাবু আজকেও এসে উনি সব সামলাচ্ছেন। ওনার সবসময় উনি নিজের বক্তব্যে উনি বলেছেন বারবারই, এখন বলে আসেন যে স্যার আমি টাকা পাই যা না পাই আমি কিন্তু পড়াতে আসি। এখানে আর কি বলতে পারি বলুন?